সাকিব আল হাসান ইস্যুতে অনেকেই দেখছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সভাপতিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, নানান ভাবে দোষারোপ করছেন। বিশেষ করে সাকিব আল হাসান সর্বশেষ সংবাদ সম্মেলনে যখন অবসরের ঘোষণা দিয়েছেন এবং সেই অবসর নিয়ে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলার বিষয়ে একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি আসলে শেষ টেস্ট ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চান এবং সেই শর্তের জায়গাটা হচ্ছে তিনি নির্বিঘ্নে যাতে মানে খেলতে পারেন, তার নিরাপত্তাটা দেয়া হয়। তিনি খেলার শেষে যদি দেশ থেকে চলে আসতে চান, সেই দেশ থেকে চলে আসার সময় কোনো রকম নিষেধাজ্ঞায় যাতে না পড়তে হয়, কোনো রকম হেনস্থার শিকার না হতে হয়, এই রকম একটি নিশ্চয়তা তিনি চেয়েছেন। এর জবাবে বিসিবির সভাপতি যেটা বলেছেন যে আসলে এই এখতিয়ারটা বা এই ক্ষমতাটা বিসিবির হাতে নেই। একজন খেলোয়াড় হিসেবে যে নিরাপত্তা দলের সাথে থাকবে, মাঠে খেলবে, তখন যাতে কোনো ইনসিডেন্ট না হয়, এটা বিসিবির এখতিয়ার, বিসিবি ওইটুকু পর্যন্ত পারে। কিন্তু তিনি আসলে দেশ ত্যাগ করতে পারবেন কিনা এই ব্যাপারটা কিন্তু আসলে বিসিবির হাতে না। এখন প্রশ্ন আসে যে আসলে দেশ ত্যাগে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা আসতে পারে কেন, এই শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলা হয়েছে, সেই মামলাটি এখনো প্রত্যাহার হয়নি। ফলে এই মামলাতে আসলে কি আছে, তিনি কি দেশে থাকতে পারবেন, মানে চাইলেই কি দেশের বাইরে যেতে পারবেন, এরকম বিষয় উল্লেখ আছে কিনা জানি না। ফলে ওই মামলার একটা শঙ্কা আছে। আরো একটি বিষয়, সেটা হচ্ছে সাকিব আল হাসান ক্রিকেটার এবং রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি কিন্তু একজন ব্যবসায়ী। তার কি ব্যবসা ছিল না আমার বলেন? তার সোনার ব্যবসা ছিল, তার মাছের ব্যবসা ছিল, ব্যাংকিং ব্যবসা আছে, তার শেয়ার বাজারে ইনভেস্ট আছে, সবকিছু মিলে অনেক ইনভেস্ট তার আছে এবং অনেকগুলো জায়গায় বিতর্কের মানে বিতর্কিত অবস্থায় আছে এবং তার বিরুদ্ধে নতুন কোনো মামলা হলেও হতে পারে। ফলে ধরে নিলাম সাকিব আল হাসান বিসিবির নিশ্চয়তা দিল, সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এসে টেস্ট খেললো, এর মধ্যে কোনো একটা মামলা হয়ে গেল, সেটা শেয়ার বাজারের হতে পারে, সেটা ব্যাংকিং সংক্রান্ত হতে পারে, সেটা সোনার বাজারের হতে পারে। এরকম অবস্থাতে যখন হবে, যদি ওই মামলাগুলোতে উল্লেখ থাকে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না, তখন অবস্থাটা কি দাঁড়ালো? তিনি দেশের বাইরে যেতে পারছেন না। অন্য রাজনীতিবিদদের বা অন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমন হয়েছে, আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী বা অন্যান্য যারা আছেন তাদের, সেই একই পরিণতি কিন্তু সাকিব আল হাসানের হবে। তখন কিন্তু এই যে যারা এখন কেন আসলে বিসিবি নিশ্চয়তা দিচ্ছে না, তখন এই সবাই কিন্তু যারা এখন সমালোচনা করছে তারাই কিন্তু আবার বিসিবির মন্ডুপাত করে ছাড়বে যে আসলে বিসিবির কোন ইয়েতে যুক্তিতে নিশ্চয়তাটা দিয়েছিল, এবং সেই বিসিবি নিশ্চয়তা দিয়েছিল বলে সাকিব এসেছে, সাকিব এখন খাঁচায় বন্দী হয়ে গেল। এটা হচ্ছে সাকিবের জন্য পুরো অনিশ্চিত। এবং সাকিব যেহেতু ওই নিশ্চয়তাটা বিসিবির কাছ থেকে পাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সাকিব এখন মানে যে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলছে, এটাই আসলে বুদ্ধিমানের কাজ। তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, একটা বিতর্কিত সময় পার করছে, তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় বলা যায়। তো তিনি যেহেতু অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, এখানে আসলে ভারতের বিপক্ষে খেলেই ব্যাপারটা আসলে ইতি টানা উচিত। নতুন ভাবে যদি তিনি আসলে সেই আশায় থাকেন এবং তিনি দেশে যান, এখন যদি নিজ দায়িত্বে দেশে আসেন, আসতেই পারেন। একজন রাজনীতিবিদ হিসেবে তার কি পরিণতি হতে পারে অন্য রাজনীতিবিদদের তিনি দেখছেন বা দেখেছেন। ফলে তিনি যদি মানে নিজে থেকে সেই সিদ্ধান্ত নেন, সেটা হতেই পারে। কিন্তু এখানে বিসিবি কে আসলে দোষ দিয়ে আলটিমেটলি মুখোমুখি অবস্থায় বিসিবি নিজের অবস্থাটা পরিষ্কার করেছে। এখন সাকিবের উচিত নিজের অবস্থা থেকে কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা নেয়া। যদি সেটা কানপুরে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেন, ওখানেই আসলে খেলে সেটা শেষ করে ফেলা।